রাধে রাধে বন্ধুরা। তো এখানে আমার মা এখন শাড়ি পরে গয়নাগাটি পরে রেডি। তবে আজকে আচ্ছা, সবার প্রথমে শাড়িটা দেখো। এই শাড়িটা যেটা পরে আছে সেটা মাকে হচ্ছে আমার বোন মুনাই গিফট করেছিল। তো সেটা হচ্ছে কালী পুজোর সময়। আমি তখন তো অলরেডি মা শাড়ি পরেই ছিল। তো আমি বলেছিলাম যে নেক্সট অমাবস্যায় মাকে হচ্ছে মুনাইয়ের দেওয়া শাড়িটা পরাবো। তো আজকে সেই শাড়িই পরিয়েছি। অ্যান্ড আজকে মা যেভাবে শাড়িটা পরেছে আর কি, এই যে শাড়ির আঁচলটা দেখো। সত্যি কথা বলতে গেলে আমার মাথায় কিন্তু আঁচলটা নিয়ে যে আমি এরকম করে পরাবো বা কিছু, এরকম কোনো আইডিয়াই আমার মাথায় ছিল না। মানে আমি আঁচলটা নিয়ে কি করবো বুঝতেই পারছি না। একে শরীর খারাপ, একটু রেস্ট করবো, শোবো। তো আমি মাকে জাস্ট বলে আসছিলাম যে কি করবি আঁচল নিয়ে, তাড়াতাড়ি কর আর আমাকে ছাড়। আর এই যে মা নিজের আঁচল নিয়ে এইভাবে সেজেছে। তো আজকে শাড়ি পরানোটাও একদমই অন্যরকম হয়েছে। আমি দেখছি যবের থেকে মাকে শাড়ি পরাচ্ছি প্রত্যেকবার, মানে প্রত্যেকবারেরটা হচ্ছে একদম অন্যরকম হয়। কি করে হয়ে যায় আমি জানি না, অবশ্য আমি জানি কি করে হয়, কারণ ওটা মা নিজেই পরে তার জন্য। বাট হ্যাঁ, মানে এরকম করে কেউ দেখলে আমাকেই বলবে যে তুই খুব ভালো করে পরিয়েছিস হ্যান ত্যান। বাট ট্রাস্ট মি, এগুলো আমার মাথার আইডিয়া না, বা আমি নিজের থেকে যেভাবে পড়াবো সেটা একটা হয় না যে আমি ভাবলাম তারপরে এভাবে পড়ালাম, এটা কিন্তু সেটাও নয়। এটা পড়াতে বসে তারপরে মা যেভাবে ইচ্ছা সেভাবে আমাকে দিয়ে সাজাতে থাকে। এই যেরকম আমি এই হারটা দেখাই, এই হারটা মা অলরেডি পড়েছিল। আমি ভেবেছিলাম যে এই হারটাই আজকে আবার পরাবো, বাট এই বেটি তো কিছুতেই পড়বে না এই হার, সমানে খুলে ফেলছে গলার থেকে। তারপরে আমি মাকে এই হারটা দেখালাম যে ঠিক আছে তাহলে এটাই পর। উমা কত সুন্দর, তাড়াতাড়ি পরেও নিল। তারপরে এই হোয়াইট কালারের মালাটা পরাবো ভাবলাম, যেটা ভালো লাগবে, এটাও পরবে না, এটাও পরলো না। তারপরে তো জবা ফুলের মালা অবভিয়াসলি, আজকে তো অবভিয়াসলি মাকে পরাতামই। তো এইভাবে সেজে গুজে মা বসে আছে পুরো সাজুনি গুড়ি। কেমন লাগছে মাকে? সব থেকে বেস্ট পার্ট যেটা আমার লাগছে সেটা হচ্ছে মাকে মানে এরকম করে শাড়িটা মানে কিভাবে যে পরে নিল, আমি নিজেই হতবাক। তো ইয়েস, তোমরাও বলো যে মাকে কেমন লাগছে। রাধে রাধে।